কি করলেন আপনি? নতুন নাকি? যে ভাইজান ওই শহীদ ভাই শরীরটা খারাপ তো, তাই আমারই পাঠাইছে। আপনি তো ফুলের শরীরও খারাপ করে দিলেন। এই শেডটা তো নষ্ট হয় না। আরে বুদ্ধু, কম বেশির কথা তো আমি বলছি না। ফুলকে কখনো আঘাত পেতে দিতে হয় না। ফুল যদি পায় গো আঘাত, মহাবিশ্বে ঘটে সুন্দরের ব্যাঘাত। যে ফুল হচ্ছে নিষ্পাপ শিশুর মতো পবিত্র। ফুল যদি আঘাত পায়, মহাবিশ্বের সবচেয়ে সুন্দর অনুভূতিকে কষ্ট দেয়া হয়। আপনি দেখেন না, চেতনে কিংবা অবচেতনে ইহাকে পাইবার জন্য মানুষ কেমন ব্যাকুল হয়ে থাকে। ব্যাককেলই তো, আমিও তো তাই কই। ফুল কিনে ব্যাককেলরা, আজাইরা ফুল কিনা টাকা টোকা নষ্ট। ব্যাকুল না, ব্যাকুল মানে তৃষ্ণার্ত, পিপাসার্ত। কি করে বোঝাই? আচ্ছা সহজ করে বলি, মানুষ যখন তার কাঙ্ক্ষিত কোনো কিছু অর্জন করে, মানুষ যখন জিতে যায়, তখন তাকে অন্যরা কিসের মালা দিয়ে বরণ করে? সহজ উত্তর, ফুল, ফুলের মালা। রাইট। বিয়ার সময় আমারও ফুলের মালা দিয়া বরণ করছিল। বোর্ড আমার বালা আছে, বিয়া করে জিততে গেছি ভাইজান। হ্যাঁ, বউকেও মাঝে মাঝে ফুল দিবেন, খুশি হবে। ভালোবাসার মানুষকে ফুল দিতে হয়। গরিব মানুষ গাড়ি চালায় খাই, ফুল কিনা তো আমগুলিকে বিলাসিতা ভাইজান। এই যে দেখেন, কবি কি বলেছেন? জোটে যদি মোটে একটি পয়সা, খাদ্য কিনিও ক্ষুধার লাগে। দুটি যদি জোটে অর্ধেকে তার, ফুল কিনে নিও হে অনুরাগ। বুঝলেন না? খাওয়া দাওয়া শেষে যদি অবশিষ্ট কিছু টাকা থাকে, সেটা দিয়ে আপনি ফুল কিনবেন। খাইয়া লয়ে তো টেকাই থাকে না, কেমনে কিনবো ফুল? তবে ভাইজান, আপনার কথায় ফুলের মর্ম একটু হইলেও আমি বুঝছি। ঠিক আছে, এখন এই যে বাকি ফুলগুলো যত্ন সহকারে নিয়ে আসেন। নিয়ে আসেন। এই টপি, হেল্প কর দেখি। এখন থেকে আর ভুল হইব না, এগুলো যত্ন করে নিয়ে আমি। টপি, বাহ, একদম ফ্রেশ। ফ্রেশ তো হবেই আপু, আপনার ফুলগুলো ভাইয়া সবসময় আলাদা করেই রাখে। এই জন্য তো বারবার আপনাদের এখানে আসি। ধন্যবাদ মিস্টার শুভ। একজন ফুল প্রেমীকে ফুল দেওয়ার মধ্যে যে আনন্দ, সেটা আমি পাচ্ছি, তাই ধন্যবাদটা আপনারই প্রাপ্য। আচ্ছা, ধন্যবাদ কাটাকাটি। ঠিক আছে। ও, এই যে, থ্যাংক ইউ আপু। ইয়ে মানে যে আপনি তো মনে হয় সূর্যমুখী ফুলটা ম্যানেজ করতে পারলেন না। আসলে ওই সিজন শেষ তো, পেতে একটু ঝামেলা হচ্ছে। কিন্তু চিন্তা করবেন না, আমার যখন 100 বিঘা জমির উপর ফুলের বাগান থাকবে, তখন 12 মাস সব রকম ফুল আপনি পাবেন। আপাতত সূর্যমুখীটা ম্যানেজ করলেই চলবে, সোনালু ফুলের কথা তো আর বলছি না। এই টপি, কতদিন যাবত চাচ্ছেন উনি? কাল ম্যানেজ হয়ে যাবে ভাইয়া। কাল হয়ে যাবে। ঠিক আছে, আর যদি বেশি টাকা লাগে বলবেন কিন্তু। আপনি কিন্তু লজ্জা দিচ্ছেন। আমি আপনার কাছ থেকে টাকা বেশি নিব কেন? ঠিক আছে, ট্রাই করবেন প্লিজ। হ্যাঁ অবশ্যই। আসি। মিস ক্যামেলিয়া ভাগ্যবান, যার জন্য প্রতিদিন ফুল নিয়ে যান। এই টিকটকের যুগে এমন বিশুদ্ধ ভালোবাসা সত্যিই বিরল। হ্যালো মামা। হ্যাঁ, পাশের গলিতে দাঁড়িয়ে আছি, একটু তাড়াতাড়ি আয়। আচ্ছা আমি আসছি। হ্যাঁ রাখো। টপি, একটু গুছিয়ে রাখতো। মামা, এভাবে তো বারবার আসার দরকার নাই। আমি তো আমার সিদ্ধান্ত জানিয়েছি। তোমার জন্য বার্তা নিয়ে আসছি, স্যাংশন আসতেছে। দুলা ভাই, বার্তা পেশ করেন। আগামী 1 মাসের মধ্যে ও যদি ওর বাউন্ডুলেপানা ছেড়ে বিয়ে না করে, তাহলে আমি আমার সমস্ত সম্পত্তি দান করে দেব, এবং এটাই ওর শেষ সুযোগ। শুনছো তো? আমি বিয়ে শাদী করবো না। ওকে বাড়ি ফিরতে বলো,
এসব কথা বাড়ি ফিরে বলা যাবে। মামা 24 ঘন্টা ঘ্যান ঘ্যান শুনতে তো আমি বাসে যাব না। আমি যেখানে আছি ভালো আছি। তবে আমার ফুল বাগান করার জন্য যদি 100 বিঘা জমি আমাকে লিখে দেওয়া হয় তাহলে আমি বাসে যেতে পারি। মাকেও জানিয়ে দিও। শোনো হেলাল, আমার স্ট্রেইট কথা, আগামী 1 মাসের মধ্যে এইসব টং দোকান বাদ দিয়ে সুবোধ বালকের মতো যদি ও বিয়ে করে তাহলে আমি দলিলটা হস্তান্তর করব। তবে ওখানে ফুলের বাগান না, গার্মেন্টস ফ্যাক্টরি হবে। ভাগনা বিয়েটা করে ফেলাও, এরকম সুযোগ পাইলে আমি যে কটা বিয়ে করতাম। আফসোস। তোমার চিন্তা ভাবনা এমন বলেই তোমার এই সুযোগ আসে না, কোনোদিন আসবেও না। আমি এখানে ইয়ার্কি করতে আসিনি, কাম টু দ্য পয়েন্ট। আমি ওর জন্য আরেকটা মেয়ে দেখেছি, ওকে বলে দিও মেয়েটার সঙ্গে যেন দেখা করে। তোমরা কি হাত পা বেঁধে আমাকে বিয়ে দিতে পারবা? পারবা? পারবা না। আমার যেদিন কাউকে পছন্দ হবে, যখন কাউকে আমার ভালো লাগবে, আমি নিজেই জানাবো। এটাই আমার শেষ কথা। আমারও শেষ কথা শুনে নাও, আগামী 1 মাসের মধ্যে যদি বিয়ে করতে পারে তাহলে ভালো, আর না হলে আমার বাসায় জীবনে উঠতে পারবে না। জমি তো দূরের কথা। ওই বাসা থেকে আমি নিজেই বের হয়ে আসছি, আমাকে কেউ বের করে নাই। আর আমার কোনো যাওয়ার ইচ্ছাও নেই ওই বাসায়। ভাগনা এরকম রাগারাগি করলে তো চলবে না। উভয় পক্ষকে বলতেছি, আলোচনার টেবিলে বসে সংযমী না হলে আলোচনা তো ভেস্তে যাবে। আলোচনার আর কিছু নেই, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। শুনছো তো ভালো করে? খুব ভালো করে শুনছি। হেলাল, গাড়িতে ওঠো। শোনো, বাবাকে বলো প্রতিদিন বাসে যাওয়ার সময় মায়ের জন্য যেন ফুল নিয়ে যায়, তাহলে মা খুশি হবে। আর মা ঝাড়িটা একটু কম দিবে, তাতে ওনার মেজাজ খিটখিটে ভাবটা একটু কমবে। আসো, আজকে আমি তোমাদের ফ্রিতে ফুল দিব। আসো। ফ্রি দিবা? হ্যাঁ, ফ্রি দিব। চলো ভাই, ফুল নিয়ে এসে আপা খুশি হবে। এই গর্ধব, গাড়িতে ওঠো। ক্যামেলিয়া, মা দেখ তো এই শাড়িটা তোর কেমন লাগে? এটা তোমার বিয়ের শাড়ি না? আমি ভেবে রেখেছিলাম এই শাড়িটা আমি আমার ছেলের বউকে গিফট করব। খুব সুন্দর শাড়িটা। এটা কি বিয়ের দিন পরার জন্য? তোর ইচ্ছে হলে পরবি। ঠিক আছে। কি নিজের শাড়ি গোছিয়ে দিচ্ছ আমার ভাগ্নিকে, তাই না? না না, কি বলছো? পাগল নাকি? আমি গোছিয়ে দিব কেন? এই শাড়িটা তো সুন্দর আছে, আবার একটা অ্যান্টিক ভাব আছে। জহরির চোখ ছিল আমার দাদির, সেই কিন্তু এই শাড়িটা পছন্দ করেছে। ও বলাতে এখন শাড়ির কত প্রশংসা বের হচ্ছে। আচ্ছা শোন না মা, তুই যদি এটা বিয়েতে পরিস তাহলে রিসেপশনে লেহেঙ্গা পরিস। সাদাফ তো একবারে বিয়ের শপিং করে ফিরবে, ও আসলে না হয় ও ডিসাইড করুক কোন শাড়িটা পরবে। আচ্ছা বলতো মা, বিয়ের প্রোগ্রামটা কোথায় হবে? সেনাকুঞ্জে না গলফ ক্লাবে? সাদাফ ভাইয়া তো এখনো আসেনি, আমার মনে হয় উনি আসুক, তারপরে আমরা এই সিদ্ধান্তগুলো নেই। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। সাদাফ আসলে ওরা দুজন মিলে কোথায় ভেন্যু হবে, কার্ড কেমন হবে, সব কিছু ঠিকঠাক করবে, তাই না? আজকে যদি আমার বোনটা বেঁচে থাকতো। এই যে এখন এইসব বলে ওর মনটা খারাপ করার কোনো দরকার আছে? তোমার সময় জ্ঞান বলে কিচ্ছু নেই। আমি আসলে ওটা মনে করে বলিনি, মানে। আচ্ছা তুমি যাও, আমি টেবিলে খাবার দিচ্ছি, যাও। আচ্ছা। ক্যামেলিয়া, মানে সত্যি করে বলতো, আমরা কি তোকে কম ভালোবাসি? তোকে কখনো অবহেলা করি? না না, আমি কি বলছো? কেন বলছো? আমি কি কিছু বলেছি তোমাদেরকে? তোমায় ভালোবাসো। চল টেবিলে খাবার দিচ্ছি, খেতে আয়। মা, কেমন আছো তুমি?
তোর বিয়ে না হওয়া পর্যন্ত কি আমি ভালো থাকতে পারি বল? কিন্তু কিন্তু তোর এই কি অবস্থা? কি মা, মানে এত শুকিয়েছিস কিভাবে? মা, আমি আজীবন তোমার চোখে শুকনো হয়ে গেলাম। আর আমি থেকে গেলাম কাণ্ড জ্ঞানী। তোমার এই একটা ব্যাপারই ভালো জানো, নিজের সম্পর্কে তোমার একেবারে স্বচ্ছ ধারণা আছে। দেখেছিস সাদা? এই সেই যখন পড়েছি তোমাদের খুনসুটি জমিয়ে দেখবো, কিন্তু তার আগে মা আমি একটু ফ্রেশ হয়ে আসি। আমি ফ্রেশ হয়ে আসি, তারপর আসবো। আগে শরবত খাবি, তারপরে উপরে যাবি। আয় এই সাত্তার, ব্যাগগুলো উপরে নিয়ে যা। বয়। মা, ক্যামিলিয়া কই? ক্যামিলিয়াকে দেখছি না যে। ও একটু বাইরে গেছে, এক্ষুনি চলে আসবে। নে শরবতটা খেয়ে নে। নাও। ও মা, আমি কিন্তু বিয়ে শপিংটা করতে পারিনি। কেন, তোর না শপিং করে নিয়ে আসার কথা? বাবা, বিয়েটা হচ্ছে একটা যুদ্ধ, আর এই বিয়ে শপিংটা একা একা করা হচ্ছে গিয়ে বিশ্বযুদ্ধের সমান। কি বলিস না বলিস। আচ্ছা ঠিক আছে, ক্যামিলিয়ার সাথে দুজনে মিলে শপিংটা সেরে নিস। ঠিক আছে, আমার একটা ফ্রেন্ড আছে, ওকে সবাই শপিং করতে নিয়ে যায়, হায়ার করে, তো ওকে সাথে নিয়ে গেলে হবে। তাহলে তো হয়েই গেল। আচ্ছা, তুই এবার কয়দিন আছিস? বাবা, ছুটিটা আমি বেশি দিন পাইনি, এই ধরো না 1 মাস। তাহলে তো বিয়ের ডেটটা তাড়াতাড়ি ঠিক করে ফেলতে হয়। আচ্ছা, তোর কোনো পছন্দের ডেট আছে? বাবা, মাত্রই তো এলাম, একটু রেস্ট নিয়ে আগে, তারপরে দেখবো না। তোমার না সব কিছুতে অস্থিরতা, ওকে একটু রেস্ট নিতে দাও। আচ্ছা শোন, তুই শরবতটা খেয়ে উপরে গিয়ে রেস্ট কর, আমি খাবারটা হ্যাঁ ঠিক আছে, ওকে, আমি সব পরে খাবো, রেস্ট করি। ঠিক আছে, তোমরা আসো, আমি উপরে যাচ্ছি। হাই। হ্যালো। সরি, আপনার সূর্যমুখী ফুল জোগাড় করা গেল না, কিন্তু জোর চেষ্টা চলছে, জোগাড় হয়ে যাবে। দেখুন, আমি দেশে আসলে বেশি দিন থাকবো না, তো আমি থাকাকালীন যদি আমার পছন্দের ফুলগুলো একটু জোগাড় করে দিতে পারতেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকতাম। অবশ্যই, সে চেষ্টা তো করে যাচ্ছি, হয়ে যাবে। কিন্তু আপনি কোন দেশে যাচ্ছেন? লন্ডন। ও, হায়ার স্টাডির জন্য? বিয়ে। বিয়ে? বিয়ে করে চলে যাচ্ছেন? যে দেশে যাচ্ছেন তাদের জাতীয় ফুল গোলাপ, আর সেখানে অ্যাভেলেবেল পাবেন ল্যাভেন্ডার। আমার ওখানে ফুল দরকার পড়বে না। কেন, যাকে ভালোবাসেন তার সাথে বিয়ে হচ্ছে না? তাহলে কি বিয়ের পর প্রেম কমে যাবে? আমাকে ওই হলুদ চন্দ্রমল্লিকাগুলো দিন তো। আপনার ওনাকে কিন্তু দেখালেন না, একদিন নিয়ে আসেন না আমার দোকানে। নিন, সে আপনাকে ফুল দেয়? কত টাকা দিব? দিন না 200 টাকা। থ্যাংক ইউ। আচ্ছা, একটা কথা বলি, আপনাকে অনেকদিন ধরেই দেখছি, কিন্তু এতটা মন খারাপ আগে কখনো মনে হয়নি। আপনার ভালোবাসার মানুষটার সাথে বিয়ে হচ্ছে না, পরিবার আপনাদের প্রেম মেনে নিচ্ছে না, তাই তো? আসি। কই ছিলি তুই? চা খেতে গেছিলাম ভাইয়া। আচ্ছা তুই থাক, আমি একটু বের হচ্ছে। আচ্ছা। কিরে, এরকম তব্ধ মেরে বসে আছিস কেন?
নাফিস ভাই, আমরা যা ভাবি সব সময় তা সত্য না। আমরা যা ভাবি তাও সত্য, তবে সেটা ভাবনার জগতে, বাস্তবে সেটা নাও হতে পারে। হ্যাঁ, বাস্তবে ক্যামেলিয়া ফুল নিয়ে যায় তার মায়ের কবরে, কোনো প্রেমিকের কাছে না। ও, তাহলে তো ও সিঙ্গেল। তোর ভালো লাগার কথাটা তাকে জানিয়ে দে। গল্পের পেছনেও গল্প থাকে নাফিস ভাই। ওর বিয়ে ঠিক হয়ে আছে। তাহলে তো অনেক গল্প। আমি যাই, ফ্রেশ হয়ে আসি, তারপর সব গল্প একসাথে শুনবো।